প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আসলে সকালটা এত খারাপ হবে, আজকে সকালটা আমি কখনো আন্দাজও করতে পারিনি। আর এমন ঘটনার এর আগে কখনো আমি আসলে বিগত 3-4 বছরে এরকম ঘটনার আমি আমার আমার সম্মুখীন হইতে হয় নাই। যে পুরো খামারের অবস্থা দেখেন, 400 মুরগি উঠেছে। আমি গতকালকে রাত্রে আপনার এই নেট ছিঁড়ে, এদিক দিয়ে নেট ছিঁড়ে বাইরে থেকে, যে এই অংশটা ছিঁড়ে বাইরে থেকে, এটা কি কুকুর ঢুকলো না শিয়াল ঢুকলো জানি না। যে দেখেন মুরগি, পুরো খামারের সব মুরগির অবস্থা, সব মুরগি মেরে ফেলছে। এই যে দেখেন মুরগি মারছে, প্লাস আপনার কামড়ে রেখে গেছে। এই যে 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 সব মুরগি মেরে ফেলছে। আসলে এই প্রকৃতির কাছে আমরা আসলে কতটা অসহায় দেখেন। আমি দেখেন আসলে পুরো খামারের অবস্থা, পুরো খামারে সেম। তো মুরগি 500 মুরগি থেকে আপনার মুরগি আছে মনে হয় 15-20 পিস মুরগি হবে। এই যে আপনার অক্ষত আছে, বাকি সব মুরগি শেষ। এই যে পুরো খামার যেভাবে পারছে। এখন এটা আমার ওই খামারে আর এক বড় ভাই বলতেছে যে এটা কুকুরের কাজ, শিয়াল এভাবে মুরগি মারবে না। দেখেন কত কয়েকটা মুরগি ছাড়া, বাকি সবগুলা হয়তো কামড় দিয়ে দিচ্ছে, নয়তো মেরে ফেলছে, নয়তো ছিঁড়ে ফেলছে। মুরগি আমি রাতে 2টা পর্যন্ত খামারে ছিলাম। রাতে 2টা পর্যন্ত খামারে, এই যে মাছাং মাছাং সিস্টেম করে দিয়েছি, এগুলো রাতে 2টা পর্যন্ত আমি খামারেই ছিলাম। খামার থেকে যাওয়ার পরে আসলে এটা কিভাবে হলো আমি আসলে আন্দাজও করতে পারি না, যে এরকম ঘটনা আসলে। দেখেন সব সব মুরগি সব মুরগি মারা। ওপাশে পুরো খামারে অক্ষত কয়েকটা মুরগি, এটা 15-20 পিস মতো মুরগি হবে অক্ষত আছে, মানে সবগুলো মুরগি আসলে মেরে ফেলছে। এখানে কাকে কি বলবো, যে কাকে দোষারোপ করবো? খামার খামার দেখেন, খামারের যে চারপাশে যে ইয়া করা ছিল, আপনার এইটুকু পর্যন্ত উপরে উপরে পর্দা দেওয়া ছিল। আর দরজা তো আপনার এটা ঠেলেও খুলতে পারে না একজন সাধারণ মানুষ। দরজাটা এভাবে এভাবে ঠেলে কিন্তু খোলা যায় না। এটা ঠেলে কোনো শিয়াল নিয়ে এটা এদিক দিয়ে কিভাবে যে ছিঁড়লো, ছিঁড়ে যে কিভাবে ঢুকলো, এদিক দিয়ে এইটুকু পর্যন্ত পর্দা দেওয়া, উপরে এইটুকু পর্যন্ত পর্দা দেওয়া ছিল। পর্দার দিক দিয়ে নিচের অংশ দিয়ে আসলে আসছে, সেটা ছিঁড়ে তারপর ঢুকছে। আমার মনে হচ্ছে এটা কুকুরেরই কাজ, কারণ কিছু কুকুর আছে এলাকায়, খুব এরা খুব ডিস্টার্ব করতেছিল কিছুদিন ধরে। যাই হোক, আসলে এখন দেখি, আসলে আমার মুরগির বয়স আজকে প্রায় 21 দিন, 20-21 দিন। গড়ে 950 কেজি করে মুরগি। তো আপনার মুরগি বাচ্চার কিনাই আছে আমার প্রায় 20,000 টাকার মতো। খাবার খাওয়াইছি 10-11 বস্তা। এখন আর আসলে কি করবো বুঝতেছি না, যে এতগুলো মুরগি আমি কি করবো, এগুলো কি নদীতে ফেলবো? সবচাইতে বেশি খারাপ লাগতেছে যে যেগুলো তো মরে গেছে, মরে গেলই। হ্যাঁ, এই যে এই মুরগিগুলো দেখেন, এ কিন্তু মরে নাই। দেখেন এরকম অনেক আছে, একে কামড় দিছে, এ মরে নাই, নড়াচড়াও করতে পারে না, মরে নাই। এখন এই মুরগিগুলোর কি অবস্থা হবে? এগুলোকে আমি জবাই করে ফেলে দিব না এভাবে রেখে দিব? মানে এত যে খারাপ লাগতেছে, এটা বলে বোঝানোর মতো না। আসলে আসলে আমরা প্রকৃতির কাছে অসহায়। আর আমি বলতাম যে যদি আমার খামারের নেট, নর্মাল খামারে আমরা কিন্তু এই যে এগুলো যথেষ্ট শক্ত, অতটা নরম না কিন্তু। হ্যাঁ, এগুলো বয়সও বেশি হচ্ছে না। এরকম নেট ছিঁড়ে খামারে যদি কুকুর ঢুকে যায়, তাহলে কুকুরদের সাহসিকতা আসলে চিন্তা করতেছি।
কোন পর্যায়ে এদের সাহস আসলে। পুরো খামার জুড়ে এই অবস্থা। তো এখন দেখি, গুনে দেখি কয়টা মরে গেল আর কয়টা অক্ষত আছে, একটু হিসাব করে দেখি। এছাড়া তো আর কিছুই করার নাই। তো আর যারা খামারি ভাই আছেন সবাই একটু সাবধানে আসলে ইয়া করবেন, কারণ আসলে আমি এই লস কাটায় ওঠার মতো আসলে আমার বর্তমান অবস্থা নাই, খুব বাজে অবস্থা। করোনাকালীন সময়ে পরপর অনেকগুলা বেস আসলে, করোনাকালীন সময়ে পরপর অনেকগুলা ব্যাচ আমরা লঞ্চ দিয়েছি। তো বিগত কয়েকটা ব্যাচে মোটামুটি কিছুটা লাভ আসছে। আর এখন তো পুরো পুরো লটটাই আমার লস। খাবার, বাচ্চা বাচ্চা কিনা, তাদের ম্যানেজমেন্টের যা সবকিছুই লস। রেডি দর্শক, এই মুরগিগুলো বাছাই করলাম। ওই যে ওই কন্টেন্টারের মধ্যে জবাই করা মুরগিগুলো আসলে যেগুলো একটু একটু আহ, অসুস্থ বা আহত হয়েছে, এগুলোকে জবাই করে উঠে রাখলাম। বাকিগুলো তো দেখতে পাচ্ছেন এখানে আসলে গুনবো বা এরকম মেন্টালিটি এখন নাই আর। আর যেগুলো একটু একটু সুস্থ আছে এগুলোকে আলাদা করে ফেলছি। শুরু হলো। জন্য জন্য তো guys, আসলে করোনাকালীন লম্বা একটা সময় আমরা লসের মধ্যে দিয়ে গেছি খামারিরা, বিশেষ করে ব্রয়লার খামারিরা। তো করোনার পর যখন মোটামুটি মার্কেটটা একটু চালু হলো বা সবকিছু সচ্ছল হলো, আমরা কিছুটা লাভের দিকে যাচ্ছিলাম। তো এমন সময় আমার এরকম দুর্ঘটনা বা আমার বলা যায় একদম পুঁজি শূন্য হয়ে গেছি আমি। তো আমি এই সময় আসলে কি কাউকে যে দোষারোপ করব বা কাউকে দায়ী করবো এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ আমরা আসলে প্রকৃতির কাছে আমরা অসহায়। তো আমি তারপরেও আমার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছি। তারা যদি বিষয়টাকে একটু নজরে আনে, আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, অথবা আমাদের হয়তো একটু কিছুটা হলেও আমাদের ব্যাকআপ হবে। তো guys, সবাই দোয়া করবেন আমি যেন এই সমস্যাটা বা এই যে এই পজিশনটা কাটিয়ে উঠতে পারি। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। খারাপ কোন ছিল? Jeszcze było, tak? Były są, Saudi